আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম মিষ্টি কুমড়া পাতা। এই যে দেখুন, মিষ্টি কুমড়া শাকের আজকে পাতা দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বড়া বানাবো। এই যে দেখুন, আগে আমি এগুলো ভালো করে বেছে নিচ্ছি শাকগুলো। এই যে আঁশগুলো আছে, আঁশগুলো উঠাই না নিলে এগুলা এই থেকে যায়, আঁশ থেকে যায়। এই যে আমার বাসা হয়ে গেছে, ধুয়ে এই যে রেডি করে নিয়েছি। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে এগুলা পেঁচাই নিব, বড়ার মতো করে নিব। এই যে এগুলো আমি ভিডিও লং হয়ে যাবে, তাই একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমি ইলিশ মাছগুলো আগেই রান্না করে রেখেছিলাম, ওগুলো আমি এখন মিষ্টি কুমড়ার পাতায় দিয়ে বটে নিব। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে। এগুলো আমি এখন সবগুলো প্লেটে নিয়ে নিব। যে আমার সবগুলো হয়ে গেছে বটা পাতা। এখন আমি এগুলো রান্না করার জন্য মানে তেলের মধ্যে ভাজার জন্য নিয়ে আসলাম। এই যে দেখুন, কড়াই গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিব। তেলের মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে দিব মিষ্টি কুমড়ার বড়াগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো, যে দেখুন, একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখে আবার একটু উল্টিয়ে দিব, না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে। এজন্য আমি এগুলো উল্টে দিচ্ছি। চুলার জালটা কিন্তু হালকাতে রাখা লাগবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, কালো কালো হইলে ভালো লাগবে না। এই যে আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার বড়া। কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।